জেনজি যে একটা ব্যাপার আছে, তো ওর মধ্যে হচ্ছে কি বইয়ের মধ্যে কোনো আগ্রহ নেই। এখন মানুষ বই কেন্দ্রিক না, এটা সবাই জানি। সবাই মোবাইলের প্রতি বেশি ঝোঁকটা আছে। মানে আমি তো ভালোবাসি, তো বইটা পড়ার পর থেকে উপন্যাসের প্রতি একটা আলাদা টান আসছে আর কি। এই যে বেলা ফুরাবের আগে, তারপর হচ্ছে এরপর ওই যে সেলিনা পারভিনের হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড, এগুলো ভালো লাগে আর কি। উপন্যাস লাইনে আসার মূলত কারণ হচ্ছে আমার এক্স। আমার বেশি ধাঁধার বই আর এরকম কমিক্স বই বেশি পছন্দ। এখন মানুষ বই কেন্দ্রিক না, এটা সবাই জানি। সবাই মোবাইলের প্রতি বেশি ঝোঁকটা আছে। তো মানুষ এখন উপহার দিতে চাইলে বইটা তেমন প্রিফার করে না। আগে একটা মানুষ ছিল, বিয়েতেও হচ্ছে বই দেওয়া হতো। এখন সেই ট্রেন্ডটা যদি আবার ঘুরে ফিরে যদি এই ট্রেন্ডটা আবার ব্যাক হয়, খুব ভালো হবে। আর এইখানে একটা এমন একটা জায়গা যে মানুষ মানে বই লাইব্রেরি থেকে কিনতে না চাইলেও মানে হচ্ছে ইচ্ছা করে যে এখানে আসবে, ওই ইচ্ছাটাও যাতে বাড়ে মানুষের, মোবাইল কেন্দ্রিক হোক বা এটা আপনার প্রচারের মাধ্যমেই হোক। মানে আমরা চাইতেছি আর এটা স্পেসটা বাড়ুক, জনগণটা বাড়ুক। কুমিল্লা অনেক ছোট একটা শহর, তো এর মধ্যেও যে আমরা এখানে মানে দেখতে পাচ্ছি যে এনজয়মেন্ট, এই ক্রাউডটা, এটা সচরাচর থাকে নাই। মেলার উপলক্ষে এটা হলো, তো ভালো এনজয় করতেছি। এখানে আমরা বছরে একবার হইতেছে, আমরা এনজয় করতে পারতেছি। একটা ঘোরার প্লেসই বলা যায়। ম্যাক্সিমাম মানুষ এখানে ঘুরতেই আসে, পড়ার জন্য যাতে মানুষটা আসে, সেই দিকেই আমি সেই দীর্ঘায়ু কামনা করতেছি। তো পছন্দের রাইটার হচ্ছে এমনি হুমায়ুন আহমেদ, বাট এখন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে শিব খেরা, তুমিও জিতবে। তো এনজয় করতেছি আর কি। ভালো লাগছে। আমি আমার কাজিন অ্যান্ড হচ্ছে বোনকে নিয়ে এসেছি, তো অনেক কিছু জানতে পেরেছি। আর অবশ্যই এখানে হচ্ছে বিভিন্ন রাইটারের বই হচ্ছে আমি দেখতে পেরেছি। এই যেমন গোয়েন্দা কাহিনী একটা দেখলাম এহসান চৌধুরীর, খুব ভালো লিখেছে। আর একটু আগে হুমায়ুন আহমেদের একটা বই পড়েছি, খুব ভালো লেগেছে। জেনজি যে একটা ব্যাপার আছে, তো ওর মধ্যে হচ্ছে কি বইয়ের মধ্যে কোনো আগ্রহ নেই। কিন্তু আমাদের যদি সব কিছু জানতে হয়, খুব ভালোভাবে শিখতে হয়, তাহলে কিন্তু মানে বই মেলার খুবই একটা ভালো গুরুত্ব রয়েছে সবার কাছেই। তো আশা করছি কুমিল্লার এই একটা সাইট এখানের জন্য রেখেছে, তো আমি অবশ্যই এখানে অনেক বেশি উপকৃত। এই যে সামনে হচ্ছে কলেজ আছে আর স্কুল আছে, কিছু বাচ্চারা আসতেছে, দেখতেছে, ওরা এখানে এসে দেখতে পাচ্ছে যে বিভিন্ন রাইটার কী লিখেছে, শিখতেছে অনেক কিছু। তো এটাই। হ্যাঁ, পছন্দের বই একটা হুমায়ুন আহমেদের হিমু দেখেছি, তারপরে হিমু সমগ্রের মধ্যে 12টা যেই উপন্যাস দেখলাম, তো ওইগুলো আমার কাছে আগেই পড়া ছিল, তাও আজকে একটু রিক্যাপ দেখলাম যে ভালোই হয়েছে। হ্যাঁ, প্রতি বছর করলে তো বেটার হয়। ঢাকার থেকেও এখন কুমিল্লার মধ্যে যদি একটু ইমপ্রুভমেন্টটা বেশি হয়, তাহলে হচ্ছে এর মধ্যে সবার আগ্রহটা বেশি বাড়বে আর কি। এই মানে আমি তো ভালোবাসি, তো বইটা পড়ার পর থেকে উপন্যাসের প্রতি একটা আলাদা টান আসছে আর কি। এরপর থেকে অনেকগুলো আসছে, যেমন চিত্রচিরের চৈত্র মাস, তারপর এক সমুদ্র প্রেম, এক বৃষ্টি স্নাত সন্ধ্যা, এভাবে অনেকগুলোই পড়া হয়েছে আর কি। সঙ্গীন প্রণয় শক্তি, সালমা চৌধুরীরটাই ভালো লাগছে। এই 2-3টা কিনা হয়েছে। আসলে বই দেখতেই ভালো লাগে, মানে পড়তে দেখতে, মানে গল্পের বই, মানে আবেগ দেখতে ভালো লাগে, এই জন্য আসলাম যে ঘুরে ঘুরে বই দেখবো, পছন্দ হলে কিনবো আর কি, এই উদ্দেশ্যে আর কি। না, আজকে প্রথমে আসছি, না দেখতেছি এখনো পছন্দ হয়েছে না আর কি। অনেকে আছে, এখন একটা আছে মানে একটা আছে নির্দিষ্ট নাই আর কি। হ্যাঁ, হওয়া উচিত, এটার মধ্যে আমরা বিভিন্ন বই সম্পর্কে জানতে পারি, এটসেট্রা। হচ্ছে বইমেলা অনুষ্ঠিত হয়েছে, তো আমি হচ্ছে এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে কলেজ ছুটি হওয়ার পরে হচ্ছে বইমেলা ভিজিট করতে আসছি। তো হচ্ছে এখানে হচ্ছে আমার অনেক লেখকের বই আছে, যেগুলো হচ্ছে অনেক বিভিন্ন লেখক হচ্ছে বিভিন্ন টাইপের লেখা লিখছে, এগুলোর মধ্যে অনেকগুলোই ইন্টারেস্টিং। আরিফ আজাদের বই সবচেয়ে বেশি পছন্দ, কারণ হচ্ছে উনি হচ্ছে ইসলামিক টাইপের অনেক অনুপ্রেরণা দেয়। আর হুমায়ুন আহমেদের বইও অনেক ভালো লাগে। এই পছন্দের হচ্ছে এই যে বেলা ফুরাবের আগে, তারপর হচ্ছে এরপর ওই যে সেলিনা পারভিনের হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড, এগুলো ভালো লাগে আর কি। আমি ফার্স্টলি হচ্ছে প্রথম আমার বইমেলায় আসা। আমি কখনো বইমেলায় এত বেশি ইউজুয়ালি ভিজিট করি নাই, আমার অনেক ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম এত বেশি বইমেলাতে ভিজিট করছি, তো আমার হচ্ছে একটু অনেক এক্সাইটেড লাগতেছে। ঢাকায় যেরকম হচ্ছে বইমেলার জন্য অনেক বিখ্যাত, বাংলা একাডেমিতে ওরা
অবভিয়াসলি ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করে, তো কুমিল্লাতে উচিত এমন কিছু করার। গত শুক্রবার থেকে শুরু হয়েছে, আগামী শনিবার পর্যন্ত চলবে। মেলার সময়সূচি হচ্ছে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত। 11টা থেকে স্কুল কলেজের ছেলে মেয়েরা ছাত্রছাত্রী আইসা ঘোরাফেরা করে। পেঁচা বিক্রি তুলনামূলকভাবে অন্যান্য জেলার তুলনায় একটু কম প্রথম দিকে, তবে কুমিল্লা মেলায় আমরা একটা আশা নিয়ে আসছি যে কুমিল্লা মেলা সবসময় নাকি জমজমাট হয়, যে একবারই মেলা হয়েছে। তো আশা করি শেষ 2 দিন শুক্র শনিবার একটা ভালো বিক্রি হবে এবং প্রকাশক যারা আছে তারা এখান থেকে মোটামুটি তাদের সফলতা নিয়ে ঢাকায় ফেরবে। শাহাদাত হোসেনের বই পছন্দ এবং বিভিন্ন ধরনের উপন্যাস পছন্দ, আর থ্রিলার আইটেম পছন্দ আছে মোটামুটি, আর ইসলামিক বই পছন্দ। আর এই উপন্যাস লাইনে আসার মূলত কারণ হচ্ছে আমার এক্স। কুমিল্লা টাউন হলে দীর্ঘ 9 দিন যাবৎ মেলা চলছে। আগামী 6 ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। আজকে মেলার 5মতম দিন এবং আমি রয়েছি বেঙ্গল বুকসের কিন্ডার বুকসের শাখায়। সেখানে হচ্ছে বেচাকেনা বেশ ভালো চলছে, বিশেষ করে বাচ্চাদের বই। বাচ্চাদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে স্টোরি বুকস, গল্পের বইগুলাতে এবং কিডস হ্যান্ড রাইটিং এই বইগুলাতে। তাছাড়াও যেহেতু মেলা আরও বেশ কিছুদিন রয়েছে, আশা রাখছি আরও বেশি সাড়া পাবো। এই তো, ধন্যবাদ। আমরা বর্তমানে অবস্থান করছি বেঙ্গল বুকসে। আমরা বিগত যে কদিন ধরে হচ্ছে বইমেলা অবস্থান করছি, বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষত আমাদের স্টলটাতে ক্রেতা সবসময় ধুম চলে থাকে। এই মুহূর্তে হচ্ছে সকালবেলা, এই জন্য হচ্ছে পাঠক নেই। যখন বিকাল হবে তখন হচ্ছে পাঠকের ঢল নামবে। আমাদের এখানে যে প্রকাশনী বইগুলো আছে এগুলো পাঠকরা খুব পছন্দ করে, ভালোবাসে, আর আমরা খুব সাড়া পাচ্ছি। ধন্যবাদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন কুমিল্লাকে। প্রতিনিয়তই আসতেছি, প্রতিদিনই। আর এখানে সবগুলো বই অনেক সুন্দর, আর বইগুলো অনেক সুন্দর করে লেখা বই। আর যেই বইগুলো আছে যেমন আমৃত্যু ভালোবাসি তোকে, তারপরে যেই থ্রিলার টাইপের আছে, তারপরে আরও অনেক টাইপের আছে, কাজিন রিলেটেড আরও অনেকগুলোই আছে। সবগুলোই খুব ভালো লাগছে। আর বইমেলায় এসে আমি খুব আনন্দিত, আর আমারও খুব ভালো লাগছে।